একটা যাত্রীবাহী বিমান কয়েকশো যাত্রী নিয়ে আমেরিকা থেকে যাত্রা শুরু করে। তাদের এই যাত্রা প্রায় 6 ঘন্টার মতো অতিবাহিত হবে। যাত্রীরা বেশ খুশি, সাথে খুশি এয়ার ক্রুরাও। আকাশ পরিষ্কার, সাথে আবহাওয়া বেশ অনুকূলেই আছে। তো সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে বিমান আকাশে ওড়ে। প্লেন উঠছে, নিচে প্রশান্ত মহাসাগর। প্রায় ঘন্টাখানেক আকাশে ওড়ার পরে বিমানের একটা ইঞ্জিনে আগুন লেগে যায়। চোখের পলকেই পুরো বিমানটি প্রশান্ত মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে। এরপর বিমানটি তলিয়ে যায় প্রশান্ত মহাসাগরের অতল গভীরে। তবে তখনও বেশ কিছু যাত্রী বিমানে বেঁচে ছিল। পানির নিচে বিমানের ভেতর তারা এয়ারলকে আটকে যায়। এরপর শুরু হয় তাদের এইখান থেকে বেঁচে ফেরার লড়াই। পানি প্রায় 5000 ফিট নিচে আটকে আছে প্লেন, আর এই প্লেনের ভিতরে আটকে আছে বেশ কয়েকজন যাত্রী। অক্সিজেনের পরিমাণ একদমই কম। তাদের এখন এইখান থেকে বের হতে হবে। কিন্তু সমুদ্রের নিচে সামুদ্রিক ভয়ঙ্কর প্রাণী, সাথে হাঙরের বেশ উৎপাত। সব মিলিয়ে এক ভীতিকর শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার গল্প এটি। তবে কি তারা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সমুদ্রের নিচে ভয়ঙ্কর হাঙরের খাবারে পরিণত হয়েছিল? এই পুরো গল্পটি আজ বলবো। তবে চলুন দেখে আসি 2024 সালে সদ্য নির্মিত মুভি নো ওয়ে আপের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভি শুরু হয় আমেরিকার ব্যস্ততম একটি এয়ারপোর্টকে দেখিয়ে। এদিকে তাদের ফ্লাইট প্রস্তুত, সবাই এক এক করে প্লেনে উঠছেন। ফ্লাইটের ভেতরে এয়ার ক্রুরা সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন। এই এয়ার ক্রুদের ভেতরে এই ছেলেটির নাম ডানিলো। যাত্রীরা সবাই এই যাত্রায় বেশ খুশি, সাথে খুশি এয়ার ক্রুরাও। এভারাও সবাই প্লেনে উঠে পড়ে। তবে তখন ব্রান্ডন এভাকে বলে তার কাছে বসতে, কিন্তু এভা জানা যেহেতু প্লেনে তেমন কোনো ভিড় নেই, তাই সে পিছনে তার বন্ধুদের সাথেই বসতে চায়। তাই সে জেটদের সাথে প্লেনের পিছনের দিকটায় গিয়ে বসে। সবাই নিজ নিজ আসনে বসার পরে এয়ার ক্রু ডানিলো এসে সবাইকে সিট বেল্ট পরার জন্য দিক নির্দেশনা দিচ্ছিল। তবে কাইল সেটা অতটা গুরুত্ব না দিয়ে সে ডানিলোকে এক প্রকার ব্যঙ্গ করতে শুরু করে। এই ডানিলোকে নিয়ে মজা করতে শুরু করে। তবে ডানিলো তেমন কিছু বলেন, যেহেতু এটা তাদের রুলস এর ভেতর নেই। যাত্রীদের সাথে সর্বদা তাদের ভালো ব্যবহার করাই কাম্য।